আমি সোনিয়া মায়ুর চলে এসেছি আমার রান্নাঘরে আমার একটা পছন্দের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এবং আজ আমি এসেছি একটা চটপটা পরোটার রেসিপি নিয়ে। কি পরোটা বলো তো? আলুর পরোটা। এটা ভীষণ কমন রেসিপি, তবে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। আশা করি হতাশ হবে না। তাহলে ঝটপট রেসিপিটা শুরু করি। এই পরোটাটা বানাবার জন্য আমি কি কি নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি আটা নিয়েছি, তোমরা ময়দাও অবশ্যই ব্যবহার করতে পারো, তবে আমি বলবো আলুর পরোটা আটাতে একটু বেশি টেস্টটা বেশি ভালো হয় আমার মনে হয়, তবে ময়দা দিয়েও খারাপ লাগবে না। এখানে আমি 300 গ্রাম মতো আটা নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলুকে নুন দিয়ে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি। প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 পিঞ্চ খাবার সোডা, অল্প একটু চিনি। প্রথমেই সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু তেল, 3 চামচ মতো আমি তেল দিলাম, সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করেছি। এই দেখো আটাটা আমার খুব ভালো মাখা হয়ে গেছে, দেখো হাতে করে মুঠো করছি, এরকম লাড্ডুর শেপ চলে আসছে, আবার ভেঙে যাচ্ছে দেখো। এবারে হালকা গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে দেবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। 1 চামচ তেল আটাটার উপরে আমি মাখিয়ে রাখবো, যাতে আটাটা ড্রাই না হয়ে যায়। এরকম ভাবে এটা আমি মিনিট করে রেখে দেব, ততক্ষণে স্টাফিংটা তৈরি করে। স্টাফিংটা বানাবার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচো, মানে একটা পেঁয়াজকে কুচো করে দিয়ে দিলাম, খুব ফাইন কুচো করেছি, সেটা দিয়ে দিলাম। আলুটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, সেহেতু এখানে নুনটা দিলাম, তোমরাও কিন্তু বুঝে দেবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 চামচ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা সবসময় কষাতে যখন একটু জল দিয়ে দেবে, তেলের সঙ্গে ডিরেক্ট মশলা কষালে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
আলুটার সাথেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, ভালোভাবে মিশিয়ে আমার রেডি হয়ে গেছে। দেখো এখন আর লেগে যাচ্ছে না, একদম সরে আসছে, বুঝতে পারছো? তার মানে খুব সুন্দরভাবে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পরোটাটা বানিয়ে নেবো। শুধু আলুটা 10 মিনিট ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। আটাটা দেখো সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কুচি কেটে নেব। এখন আমি 2টো পরোটা ভাজবো, বাকি রেখে দেবো, পরে ভাজবো। গ্যাসটা অন করে চাপটা গরম হতে রেখে দিলাম। একটা লেচি নিয়ে এভাবে একটু গোল করে নিলাম, একটু আলুর পুর সেন্টার দিয়ে দিলাম। খুব বেশি পুর দেবে না, তাহলে পরোটাটা ফেটে যাবে। এবারে এইভাবে শাড়ির কুচির মতো করে মুড়ে মুড়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে হাতে করে এরকম চাপ দিয়ে দিয়ে লিড একটু বড় করে নিতে হবে। এতে কি হবে, মুখটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবারে একটা বেলনের সাহায্যে এভাবে আস্তে আস্তে আলতো হাতে বেলে নিতে হবে। দেখো পুরো আর একটুও বেরিয়ে যায়নি। আগে 2 মিনিট ভালোভাবে সেঁকে নাও। তেল দিয়ে ভালোভাবে সবসময় চেপে চেপে পরোটা ফ্রাই করবো, তাহলে দেখো কি সুন্দর ফুলেছে। আচ্ছা, পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাই ভেজে নেব। হয়ে গেল আলুর পরোটা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। কালকে আবার হাজির হয়ে যাবো আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। অনেক মজা করবো, অনেক আড্ডা দেবো। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।